হ্যাঁ, একটা খুব ভালো ইনফরমেশন শেয়ার করি। আমরা এখন যাচ্ছি এইদিকে গোবর্ধন মুখারবিন্দ মন্দির। এই দেখুন, এখানে গিরিরাজ পরিক্রমার মাঝে গোমাতাদের সেবা করার সুযোগ কত। কেউ চাইলে এখান থেকে কলা বা গোমাতার যেটা খাচ্ছে সেটা কিনে করে খাওয়াতে পারেন। একদম সামনে গিরিরাজ, সুন্দর দেখতে। গোবর্ধন পরিক্রমার রাস্তায় কি সুন্দর সুন্দর এদিকটাতে ফুল গাছ, সুন্দর লাগছে। ছায়া এই দিকটাই পাবে, এদিকটা সুন্দর বাগানের মতন করা আছে। এদিকে গিরিরাজ, এই সাইডে একটা ছোট্ট মতন এখানে বাগানের মতন করা আছে, যেখানে সুন্দর বসার জায়গা আছে। এই যে সূর্যদেব কি সুন্দর গাছের ফাঁকে ফাঁকে দর্শন দিচ্ছে একবার করে। ডাইরেক্ট দর্শন দিলেই চোখে লাগছে আলো। হরে কৃষ্ণ। আমরা এখন এক জায়গাতে রেস্ট নেওয়ার জন্য বসেছি। তো প্রভু এখন মামুনির সাথে কথা বলছেন, মামুনির সাথে শ্রীজার সাথে কথা বলছেন, আর আমি এখানে বসে বসে ভিডিও করছি। প্রচুর হাঁপিয়ে গেছি, এতটা ব্যথা করছে পায়ে আর যাওয়া যাচ্ছে। প্রভুকে বললাম, প্রভু আর পাচ্ছি না, বসতে হবেই হবে। বসে পড়েছি। মানে প্রত্যেকটা অনুষ্ঠানে এত সুন্দর করে সাজায়, আমি মাঝে মধ্যে ভিডিও দেখি তো দুর্গাপুরে উদার্য প্রভু অনেক সুন্দর। গোবর্ধন পরিক্রমা করার মাঝখানে সাপ, কি সাপ এটা? ওই যে দেখেন কত বড় সাপ। সাপ গোবর্ধনের এখানে অনেক অজাগরও থাকে, জানেন? গোমাতা আসছে। উড়ি বাবা রে, উড়ি বাবা, এদিকে এসো, এদিকে এসো। গোবর্ধন পরিক্রমা করার মাঝে বড় বড় পোকা, সাপ, গোমাতা, বাঁদর এসব তো আছেই। কত কিছু দর্শন হচ্ছে। নীলগাই, কাঠবেড়ালি, তারপরে অ্যালসেশিয়ান কুকুর, কত কি দর্শন হচ্ছে। গিরিরাজ পরিক্রমার মাঝে গোমাতা বাঁদরদের সেবা করার জন্য উপায়। একটু বিশ্রাম নিয়ে আমরা আবার হাঁটতে শুরু করে দিয়েছি। মা, পায়ে তো প্রচুর ব্যথা করছে, কেমন লাগছে এখন? প্রচুর ব্যথা, ব্যথা প্লাস আনন্দ। আনন্দ হচ্ছে এই ব্যথার মাঝখানে? হ্যাঁ, মায়ের তবু আনন্দ হচ্ছে। কষ্টেই আসল আনন্দ, সুখে আনন্দ হয় না। আমার স্পেশালি কোনো উঁচু জায়গাতে উঠতে কষ্ট অতটা হচ্ছে না, কিন্তু যখন উঁচু থেকে নিচুর দিকে স্টেপে নামছি, সিঁড়িতে বা কোনো কিছুতে, পায়ে প্রচণ্ড লাগছে, প্রচণ্ড। মহারাজ জল জল পিঠে আছে, ব্যাগে আছে আমার। বসেছিলে যখন তখন খেতে হতো, এখন হাঁটার মাঝখানে জল কি করে খাবো আমরা? আমরা আবার গোবর্ধনের খুব খুব কাছে আছি। পায়ে ভয়ঙ্কর ব্যথা করছে, রোদ উঠে গেছে, তবু দাঁড়াচ্ছি না আমরা। হ্যাঁ, একটা খুব ভালো ইনফরমেশন শেয়ার করি, যেটা হচ্ছে এই যে সামনে যাচ্ছে এই বিক্রম প্রভু, উনি বলেছিলেন আগেরবার এখানে নাকি খুব সুন্দর আলুর জিলেপি পাওয়া যায়। আগেরবার আমরা খেয়েছিলাম।
এবারে খেতে দিল না, বলল যে এখন খেতে গেলে নাকি বাসি পাওয়া যাবে, টাটকা পাওয়া যাবে না, এটাই ভালো খেতে লাগবে না। তো আফসোস হচ্ছে যে আমরা এত সকাল সকাল চলে এসেছি, কারণ ওই ছানার জিলাপি না আলুর জিলাপি খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে। হাঁপিয়ে গেছি। আমার এই খ্যাপার মতন ভিডিওগুলো কে দেখবে, কজন দেখবে, দেখে করে কি বা মনে হবে আপনাদের একটু জানাবেন। আদেও কি আমার এরকম পরিক্রমা দেখে আপনাদের পরিক্রমা করতে আসতে ইচ্ছে করছে? মোটিভেশন পাচ্ছেন আমার কাছ থেকে? আপনারা যদি কেউ আমাকে দেখে মোটিভেটেড হয়ে গোবর্ধন পরিক্রমা করার জন্য ইচ্ছুক হন এবং আসেন করেন, তাহলে সেখান থেকে আমি ভগবানের কাছ থেকে একটু কৃপা পাবো, একটু, যে কেউ আমাকে দেখে মোটিভেটেড হয়েছে, কেউ আমাকে দেখে মোটিভেটেড হয়ে ফাইনালি গোবর্ধন পরিক্রমা করেছে, তাই জন্য ভগবান আমাকে একটুখানি কৃপা করবে। এই যে গোবর্ধনের পুচকুরাও যাচ্ছে, পুচকু বাচ্চারা গোবর্ধনের ছুটে ছুটে যাচ্ছে। বৃন্দাবন সাইডে প্রচুর ভান্ডারা হয়, এখানেও হয় ভান্ডারা, কিন্তু বৃন্দাবনের তুলনায় কম হয়। এই যে মা পিছিয়ে গেছে, অনেক পিছিয়ে গেছে, প্রভু অনেক এগিয়ে গেছে, মা অনেক পিছিয়ে গেছে। আমি দাঁড়াতে মা এখন আমার কাছাকাছি পৌঁছে গেছে।